এই যে মামাম চিমনি রকে উঠেছে তো মাছে দিলেই পিকনিক। এটা তোলো তোলো। খেয়েছো? খাওনি? কেমন আছো সবাই? আমিও মাছ ভাজছি। আজকে আমাদের পটলাক আছে, আমি আগের ভিডিওতে বলছিলাম। আর চিনি ওপাশে ব্লগস বানাচ্ছে, বিল্ডিং করছে। সবাইকে হ্যাপি স্যাটারডে। আজকে আমাদের এখানে নিউ জার্সির ওয়েদার এত ভালো যে আমরা প্ল্যান করেছি বাইরে পটলাক পার্টি করব পিকনিক করে। তো আমরা একটা পার্ক সিলেক্ট করেছি এখানে রাউন্ড ভ্যালিতে। তো সেখানে আমরা যাব, এনজয় করব। আমার পার্কটা ভীষণ ভালো লাগে, যদিও আমরা দুপুরবেলায় পৌঁছবো, জানি না কোনো স্পট ফাঁকা পাবো কিনা, কারণ আজকে ওয়েদার এত ভালো, এক্সপেক্টেড যে সবাই বেরোবে। যাই হোক, আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, সমস্ত কাতলা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আমার প্ল্যানে আছে যে আমি ওটাকে সর্ষে দিয়ে একটু দই দিয়ে ভালো করে বানাবো আর কি, কারি করব। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিয়ে। এরম করবা? করো স্মাইল। এটা আবার কি পোজ হচ্ছে? হ্যাঁ, তুমি এত সুন্দর বিল্ডিং বানিয়েছো সকাল সকাল, দারুণ হয়েছে, ভেরি গুড। পাপাকে দেখিয়ে দাও কত সুন্দর বিল্ডিং। এই দেখেছো কত বড় বিল্ডিং? আরো আছে, এবারে ভেঙে যাবে কিন্তু। রসুন দিয়ে দিয়েছি আর এবার টমেটোগুলো দিয়ে দিলাম। অলমোস্ট ফুটে গেছে আমার সর্ষে দই দিয়ে গ্রেভিটা। এদিকে ভাতও হয়ে গেছে। কিছু মাছ আমি রেখে দিলাম বাচ্চা কাচ্চার জন্য ভাজা। এই মাছগুলো এবারে আস্তে আস্তে এখানে দিয়ে দেবো। এই ধনে পাতাটা মাছে দিলেই যেন সমস্ত রং একদম পরিপূর্ণ হয়ে যায় আর কি। চলো এটা একটু হোক, তারপরে নামিয়ে নেবো। রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে খেয়াল হলো যে অ্যালুমিনিয়ামের যে ট্রেগুলো হয় সেটা আমার বাড়িতে খুবই কম আছে। তো 2-3টে জিনিস আছে নিয়ে যাওয়ার জন্য, সেটা নেব। পেপার বোল কয়েকটা নিয়ে আসবো। তো এখন যাচ্ছি ডলার ট্রি, আমাদের খুবই কাছে একটা জায়গায় যেখানে মোটামুটি সমস্ত এসব জিনিস পাওয়াই যায়। তো ওখান থেকে চটপট ঘুরে এসে স্নান করে রেডি হয়ে বেরোবো। নেওয়া হয়ে গেছে সমস্ত জিনিসপত্র, এবার যাব বাড়ি। সব প্যাকিং ট্যাকিং করে একদম। আমারটা তো কানেক্ট নেই, তোমারটা কানেক্ট আছে তো? না তো আমার আওয়াজ শোনা যাবে না আবার। আমরা বেরিয়ে পড়েছি পিকনিক। মাম্মাম রেডি টু প্লে? ইয়েস বলো। ঘুম পেয়ে গেছে? হ্যাঁ, ঘুম পাইনি তো? আচ্ছা। সিঙ্গারা, মাটন কিমা দিয়ে ঘুগনি। খাও খাও খাও। আজকে মেনু ভাত, পোলাও, কচু পাতা, চিংড়ি মাছ, মালাইকারি, আলু পোস্ত। না না, এটা আলু পোস্ত। তোলো তোলো। হ্যাঁ হ্যাঁ, এই চিকেন। এই তো চিকেন, এখানে মাছ, এটা চিংড়ি আছে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে চাটনি, পাঁপড়টা মিসিং গো। এখানে এক মিষ্টি। আসছো? এই তো কই টাকা বুবুন এদিকে। বুবুন তুমি খেয়েছো? খাওনি? এই যে আমাদের তিরামিসু তো আছে। তিরামিসুর এই যে তাকাও, তুমি এদিকে তাকাবে তো, যে বানিয়েছে তাকে দেখাতে হবে তো। মনটা একবার তাকা, মনটাই। চিনি, হ্যালো হ্যালো, ওয়েলকাম
ওয়েলকাম ব্যাক, হ্যাপি সানডে। কালকে পটলাক পার্টি করার পরে সবাইকে আমার বাড়িতে ডেকেছিলাম, কারণ এই পার্কটা আমার বাড়ির থেকে খুব কাছে ছিল, খুব কাছে মানে ওই 18-19 মিনিট। সবাই মিলে চা খেলাম বিকেলবেলায়, অ্যান্ড তারপরে ডিনার যা বেঁচেছিল সব করে, অ্যান্ড তারপর সবাই বাড়ি গিয়েছে। তো আর আমি ভিডিও করিনি কালকের জন্য। তো কালকে খুব আনন্দ হয়েছে, বহুদিন পর আমরা মানে বাইরে বেরিয়ে পিকনিক করেছি। আর এখন আজকে সানডে, আমরা বেরিয়ে যাচ্ছি হাইকিংয়ে। সো এই সিজনের জন্য প্রথমবার হাইকিং স্টার্ট করছি আমরা, আর ইনিশিয়েটেড হচ্ছে আমার বর। বিশাল বিশাল এন্থু, আর হাওয়া দিচ্ছে আজকে, রীতিমতো হাওয়া দিচ্ছে। ওয়েদার খুব মানে টেম্পারেচার খুব ভালো, কিন্তু হাওয়া খুব দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু হচ্ছে আজকের সিজনের হাইক দিয়ে। তো দেখতে থাকো। আমাদের বাড়ির থেকে কতক্ষণ লাগবে বুবু, তুমি সব দেখে। সো বলতে বলতে আমার ফোন কারপ্লেতে কানেক্ট হয়ে গেল। Turn right to stay on Olive Court, then turn left onto Case Boulevard. Turn left onto Case Boulevard. আমাদের যেতে সময় লাগবে 40 মিনিট দেখাচ্ছে, 41 মিনিটস। আমরা এটা কোন মানে আমাদের এই স্টেটে Continue for 1 mile. পেনসিলভেনিয়ায় যাচ্ছি আমরা, যদিও পেনসিলভেনিয়া আমাদের এই জায়গাটা থেকে অনেকটাই কাছে। তো চলো দিনটাকে শুরু করা যাক, আর এই সিজনের ফার্স্ট হাইক দিয়ে আমরা শুরু করছি। স্টে টিউন। তুমি কোথায় যাচ্ছ মামা? হাইক করতে যাচ্ছ? তুমি এই সিজনের ফার্স্ট হাইকে যাচ্ছ? তাই বুঝি? তাই বুঝি? Sayanta Jame Babu, WhatsApp video. আমরা পৌঁছে গেছি, হাইক করা স্টার্ট করছি। চিনিকে নিয়ে প্র্যাকটিস শুরু। আমাদের একটা বড় হাইক আসতে চলেছে, সেই জন্য রেডি। দুজনে একই রঙের সোয়েটার পরেছি কিন্তু, দেখে যাও অলমোস্ট। এই যে আমাদের হাইকটা শুরু হচ্ছে এইখানটা থেকে। এটাই তো নাকি হাইকটা? এটা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। বাবা কি একটা আওয়াজ হলো। এখানে নানান ধরনের সুন্দর সুন্দর পাখি আছে, লোকজন বাইনোকুলার দিয়েও পাখি দেখছে, যদিও প্রচুর কম লোকজন। এবারে কোন দিকে যাবো গো? এটা উডস ট্রেল নাকি? রিভার লুকআউটে যাব। তো আমাদেরটা মেন ট্রেল। মেন ট্রেলটা কি কালারের ছিল? মেন ট্রেল, তারপরে রিভার লুকআউট, তারপরে চিমনি রক লুক। হ্যাঁ, তো মেন ট্রেলটাকে কমপ্লিট করি। আমাদের কোন কালারের মেন ট্রেল ছিল? দেখো এখানে দুটো কালার আছে, একটা ইয়েলো আর আমরা যে শুরু করলাম একটা মেন ট্রেলটা। হ্যাঁ, এটা হচ্ছে রিভার লুকআউট, বুঝেছো? এই যে লেখা আছে দেখো এখানটায় রিভার লুকআউট, আর এইটা হচ্ছে বোধহয় মেন ট্রেল। চলো এদিকে আগে চলো ভুবন। দেখো আস্তে আস্তে যে সবুজটা হচ্ছে জঙ্গলে এসে, আরো খুব ভালো বোঝা যাচ্ছে। জাস্ট কচি কচি পাতাগুলো হওয়া শুরু করেছে, হ্যাঁ না? কচি কচি সবুজ পাতা, এই যে জাস্ট শুরু হয়েছে। একটা হাইকিংয়ের একটা ছোট্ট পার্ট শেষ করলাম মিনিট 15-20-তে। ঝরঝর করে নেমে গেলাম একদম। এটা হচ্ছে রিভার লুকআউট আমাদের। এখান থেকে গেলামের যে রিভারটা সেটা দেখা যায়। তো এইটা শেষ, এবারে যখন এটা থেকে চাপবো তখন হবে আসল কষ্ট। এখানটা দাঁড়াতে হেবি মজা। দেখো আবার হাত পুরো নিচটা দেখো। See this area, মাম্মা। দিচ্ছি তো আর কি। ওরে বাবারে, আমার তো নিচে তাকাতেই ভয় লাগছে। তাকিও না। নিচে তাকালেই যেন মনে মাথাটা ঘুরে হচ্ছে। আবার দেখাই না 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 না, আমার দেখাতে হবে না। তোর মোবাইলটা পড়ে গেলে গেল। মোবাইলটা তো পড়ে গেলে গেল, কিন্তু এটা তো দেখা তো যেতেই পারে। পুরো ক্লিফে আমি দাঁড়িয়ে আছি, আর ওদিকটা হচ্ছে রিভারটা। এই সময়টা না বেশ চারিদিকে কুড়ি ফুটেছে, ফুল ফুটেছে, পাতা হচ্ছে, বেশ ব্যাপক লাগছে চিনি জায়গাটা। হাওয়া দিচ্ছে, ভাবছিলাম যে বেরোবো কি না চিনি ঠান্ডা, বাট ভালো ওয়েদার। সেটাই, চলো আমরা এবার উঠি নাকি? একটা সেলফি তুলে নিই এখানে আমরা সবাই। আমরা আরেকটা
স্পটে, ওই মাউন্টেনেরই এসছি। ওই যে চিমনি রক পেছনে দেখা যাচ্ছে, তো চিমনি রকে এসছি। চিনিকে বলেছি যা ওই রকটায় ওঠ। উঠছো রকটাতে, ওই যে রকটা, ওঠো। এই আমি পড়ে যাচ্ছি তো গো, রকগুলো বেশ ইয়ে আছে, চাপের আছে। এই যে মামাম চিমনি রকে উঠেছে তো, তাই তো বেটু? হ্যাঁ, ইউ ডিড ইট, ভেরি গুড। ওই যে রকে উঠে চলো। এইটা বেশ ভালোই হলো ট্রেলটা, বলো? উঁচু নিচু, তারপরে পাথর। হ্যাঁ, বেশ ভালোই ট্রেলটা। দাঁড়াও না, আমি আস্তে আস্তে। এরকম নাটের মতো চারিদিকে পড়ে আছে, অর্ধেকগুলো সব ফাটা, এটা গোটা। আমি ভাবছি একটু দেখি ভেতরে যদি কিছু পাওয়া যায়। মনে হয় পাওয়া যাবে না, হালকা। হ্যাঁ তো কোথায় একটা আছে কিছু একটা, ভেঙে গেল। ভেঙে গেল গো, ভেঙে গেছে। চেস্টনাটের কয়েকগুলো ছিল, তাই না? এখানে অনেকগুলো পড়ে আছে। আর মনে হচ্ছে সবই খোকলা। এই দেখো ভিতরে একটা, এটা কি বলো তো, এটা ফল কোনো, এটা চেস্টনাটটা নয়, হ্যাঁ না? চেস্টনাটটা আমরা একটু আগে পেলাম, কিন্তু সেটা নোংরা নোংরা ছিল। চলো বাড়ি যাই। হ্যাঁ, এখান থেকে পাহাড় আর ইয়ে নিয়ে দারুণ লাগছে। এখানটা একটু স্টিফ। হ্যাঁ, অল গুড মামা। এই যে একটু ওপরে উঠে যাই, তারপরে হাঁটি হাঁটি করবে। দেখো ওই দিকটা কি সুন্দর লাগছে। বাড়ি ফিরে গেছি, বাজে 1:30, আর এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো। প্রথমে ভাবছিলাম যে বাইরে খাওয়া দাওয়া করবো কিনা, তারপর ভাবলাম না, কালকের অল্প অল্প খাবার তো আছেই, তো সেগুলো শেষ করতে হবে, নয়তো উইকে আবার সেটা কি নষ্ট হবে। তো সেই জন্য চলেই আসলাম। খিদেও পাইনি অ্যাকচুয়ালি, তো এখন খিদেটা পাচ্ছে। ফ্রেশ হয়ে এবারে আরাম করে খাবো, প্রচুর খাবার দাবার আছে। হাইট থেকে এসে খাওয়া দাওয়া করে একটা মুভি দেখলাম, মালায়ালাম মুভি, অফিসার বলে একটা মুভি দেখলাম। আবার একটা ঘুমোলাম, 8 ঘন্টার একটা ঘুম নিলাম। তারপরে উঠে চাটা খেলাম। এখন যাচ্ছি নিচে, একটু ভাবছি গার্ডেনিং করব, যদিও সন্ধে হব 6:30 বেজে গেছে, তবুও যাই। এখনও রোদ আছে, এই যে এখনও রোদ আছে, তো যাই একটু গার্ডেনিং করে আসি। আজকে আমার ডিনারে কি মেনু রে? এ কি সেলেরি স্টিক্স আর হামাস দিয়ে আমরা শুরু করছি আজকের ডিনার, তাই তো? খাও খাও, গুড গার্ল। নেক্সট, বাহ, নেক্সট আমাদের মেনু হচ্ছে ওয়াটারমেলন জুস। কি খাচ্ছে এখন? এটা কি সেলেরি হামাস? বুনু ফোন করেছে। হ্যাঁ, সেলেরি হামাস আর ওয়াটারমেলন জুস। চিনি একদম লেপ টেপ নিয়ে ঘুমোতে চলে এসেছি। আর আমরা রাত্রেবেলায় খেলাম স্যান্ডউইচ। ডিম সিদ্ধ করেছিলাম হাইকে নিয়ে যাব বলে, সেই ডিম সিদ্ধ আর হাইকে কাজে লাগেনি। ডিম সিদ্ধ দিয়ে আর পেঁয়াজ টেয়াজ দিয়ে একটুখানি স্যান্ডউইচ বানিয়ে খেলাম। তো চলো এবারে আজকের মতো শেষ, দেখা হচ্ছে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। টাটা।